মা মা কি রান্না করতেছো? তোর বাপের মাথা। আরে ওইটা তো তোমার খাবার। আমাদের জন্য কি রান্না করতেছো? মাতারি গো ভাই। এই যে আপনার বেয়ার কার্ড আর অ্যাডভান্স টিয়া বার করুন। কয় টিয়া লাগতাম আপনার নামে? অ্যাডভান্স আগে টিয়া দিবেন, পরে মাসে খায় হারে টিয়া দিবার না, কম দে। কয় টিয়া লাগতাম? আচ্ছা লেখুন 500 লেখুন। 500 টাকা দাম আপনি পাইবেন। 1 টুকরা গরুর মাংস, 2 টুকরা মুরগির মাংস, 2 গ্লাস পানি আর পাইবেন পাতলা ডাল। আর কাকা লগে হয়ে একটা ফিরি লিয়ে যান, যে চেয়ারও বয়ে খাইবার পারতেন না, ফিরি বয়ে খাই হারে আইন যে টিয়া দেন। কি করে 1000 লিটার বেশি খেতে লাগলো। তুমি বিয়ে দিব নাকি দিব না তাই ক। তুই যদি 100 বার কইস তাও তো বিয়ে দেব না, যা। দাঁড়া আমি আইছি। তুই এখন ক বিয়ে দিব নাকি কাটিয়ে লাবো ক কাটিয়ে লালাম কইল। আয় বেটা তোকে আগে বিয়ে করা লিয়ে আয়। ঠিক আছে আমি জানাইতাছি। এ বন্ধু টুরে যাবি? সাথে কি মেয়ে টেয়ে যাইবো? শুনছেন ভাবি কি বলছে? আরে বেটা সাথে কি মেয়ে টেয়ে যাইবো? মেয়ে টেয়ে গেলে কিন্তু আমি যাইতে পারতাম না, বুঝছস? চল রাত। কি করে ভাই কুশল মিষ্টি হবে নি? আপনি কি রাতে পেশাব করে শোন? হ্যাঁ শুই তো। আজকে পেশাব করে আগাটা একটু ধুয়ে শুয়েন, না হলে তো রাত্রিরে আবার পিঁপড়ে কামড়াবে নি। ও মা আজকে রান্নাটা খুব ফাটাফাটি হয়েছে গো মা। আজ 20টা বছর ধরে চাকরের মতো কাজ করে যাচ্ছি, রান্না তো ভালো হবে। ও মা বাজারে গেল, আমাকে বললা না? মাফ করবেন মহারানী, এরপর থেকে যেখানেই যাবো আপনাকে বলে যাবো। ও মামা একটা ফোন আসছে, একটু চুপ থাও না মা। আজ 20টা বছর ধরে তো চুপই আছি, কথা বলার সুযোগ পেয়ে দিলি তো। ধুর, তোমার সাথে কথা বলাটাই বেকার। আলা কান্না করতেছো কেন? এখনই যে এত দূর দূর করছিস, বয়সকালে যে আরো কত দেখবি জানা আছে। আরে আসেন, একদম মনোরম পরিবেশ। এই যে রুমটা দেখতেছেন, বিশাল বড়। ভাই বললেন না 5 স্টার? আরে ভাই, গরিবের ঘরে থেকে আপনি 5 স্টারে ফিল পাইবেন, এরকম মনোরম পরিবেশ আর আপনি কোথাও পাবেন? ভাই রান্না বান্নার ব্যবস্থাটা? এই যে সুবিধাটা দিতেছি, এরকম সুবিধা আপনি আর কোথাও পাবেন। এই যে পাইপটা দেখতেছেন না, ডাইরেক্ট বাথরুমের সাথে কানেকশন করা, ডাইরেক্ট লাইন পাইবেন গ্যাসের, অল টাইম গ্যাস পাইবেন। বাথরুম থেকে গ্যাসে? আজ আর বাথরুমটা দেখেন, এই যে দেখেন বাথরুমটা। মানুষ নিয়ে এটা কোন ধরনের অবস্থা? বাড়াটি রুম যাইবেন ভালো কথা, বাথরুম ডাল লাগে 5 বছর থেকে ভাড়া লাগে, একটা সিটকাই লাগাইতে পারেন না বাথরুমে? কিপটা আমার বাথরুমে সিট কারি লাগাই না আমরা। আমাদের বাথরুমের নিয়ম হচ্ছে এই বাথরুমে যেই বসবে গান গাইতে হইব। শালা বাবা, কতদিন দেখি না তোমার, কেউ বলে না তোমার মতো কোথায় কুকা ওরে বুকে আয়। ভাই তাড়াতাড়ি একটা চা দেন। আব্বা মুরগি থেকে এতে ডিম পাড়ে, গুড়ায় ডিম পাল্টে পারে না, তাহলে তো গুড়ায় বড় বড় ডিম পাল্টো। আর একটা সিরিয়াস কথা আব্বা, মোটর সাইকেল যে সময় চলে ওই সময় মোটর সাইকেলের চাকা ঘুরে কেন? আরে ইঞ্জিনে তেল খায়, ওই তেলের তো শক্তি হয়, এই জন্য চাকা করে। তেল তো আমরাও খাই, কিন্তু মোটর সাইকেলের চাকার মতন আমাকে রাত পা ঘুরে না কেন? আরে মগা, তো সাবাল হলো সাইন্টিফিক সাবাল। আর কাইলো রাস্তা হলো সমান, এই জন্য চাকা ঘোরে। রাস্তা যদি দারিদ্র খাদ্য হইতো তাহলে চাকা লাফাইতো। তাহলে কাকা ফ্যান ঘরে কেতে, ফ্যানের তলে তো কোনো রাস্তা নেই। আরে কাইলো ফ্যানে কারেন্ট আছে, এই জন্য ফ্যান করে। তাহলে তুমি মোটর সাইকেলে কারেন্ট লাগাতে পারো না, তাহলে তো আর তেল কিনা লাগে না। তাহলে খালে দূরে ডেকে নিয়ে আসে মোটর সাইকেলে কারেন্ট লাগানিছে নে। কিন্তু কাব্বা আমার আসল কথাটা তো থেকে গেছে। কি কথা? চাকা যদি গোল নয় চার কোনা হইতো, তাহলে কি চাকা ড্যান্স করতো? চাকা আবার চার কোনা হয়, চাকা চার কোনা হলে তো রাস্তায় আইটে যেত। কেটে আইটে যায়, আমরা তো গোল রুটিও খাই, চার কোনা রুটিও খাই, আমাকে তো গলায় বাঁধে না। কিন্তু চাকা রাস্তায় বেঁধে যাবে না। কাইলো তুই কি এনতে যাবি নাকি তোর মোটর সাইকেলের চাকার মতো ঘুরোই এনতে খাদাবো? রাস্তায় ঘুরো বা, রাস্তায় যদি আইটে যাই কেন, তুই কি চার কোনা? কিন্তু গোলও তো না। মনি ভাগ্য বলো মোটর সাইকেলটা এই জায়গায় উপস্থিত নেই, যদি থাকতো তাহলে মোটর সাইকেল আর ঘুরতো না, ঘুরা বাদ দিয়ে দিত তোর কথা শুনিয়ে। আব্বা চাকা ডান দিকে করে না বাম দিকে করে? চাকা গড়ে না, পৃথিবী গড়ে আর চাকা দাঁড়ায় থাকে। এখন তোর ওই 2 পা চাকা আমি ঘুরবো। আমার পায়ে চাকা?
আমার পায়ে চাকা কই আব্বা? এই দেখ ভাই দয়া করে কিছু সাহায্য করেন। আরে ভাই, আপনি এত বড় দোকানদার, এত বড় ব্যবসা, আপনি মাত্র 5 টাকা দিলেন, 100 বা 200 দিতে পারতেন। এই যে নে ভাই 100 টাকা। ঠিক আছে। কি হইলো ভাই, আপনি ওর টাকা নিলেন কে? আরে ভাই, আমি একজন সম্মানিত ব্যক্তি, আমি কি ভিক্ষা খুঁজতে পারি? তাই ওরে বেতন দিয়ে রাখছি। আব্বা কদিন সবচেয়ে মানুষ কার কাছে বেশি ক্ষমা চাই? কার কাছে আবার? বোর কাছে? সবাই রেখে নিজের মতন মনে করো। তাহলে তুই কার কাছে? গার্লফ্রেন্ডের কাছে। আচ্ছা আব্বা। দেখ মনি, থাম, আমার কথাটা একটু শোন। কও। তোর উলো কাকা তো কোড়লের মায়ের নিয়ে পলাইছে, তা তুই যেন এরকম কোনো কাজ করিস নে। তুই আমার নাইট মোড সাবাল, তোরে নিয়ে আমার মেলা স্বপ্ন। আব্বা তুমি কোনো চিন্তা করে না, রোকেয়া যদি রাজি থাকতো তা উলো কাকার আগে আমি পলাতাম। মনি, তাহলে তুই রোকের মার নাম্বারটা আমারে দে, আমি তোর লাইন একদম ক্লিয়ার করে দিবানে। না আব্বা, দেয়া যাবে না। কেন? রোকেয়ার বাপ বিদেশ থাকে। তাতে তোর সমস্যা কি? সমস্যা তো আমার না, সমস্যা তো তোমার। তুমি কি ভালো লোক? মানে? মানে আর কি, তোমার যদি রোকেয়ার মার নাম্বার দিই তাহলে তো শাউরিরে মা আঁকড়ে রাখতে হবে না। এসব কথা বাদ দে, তোরে যে গাছে পানি দিতে কইলাম তা দিলি? আব্বা তোমার কথা গ্রহণ লাগবেন না, গাছে পানি দেয়া লাগবেন না। কেন দেয়া লাগবে না? গাছে পানি না দিলে যে গাছ মরিয়া যাবে না? আরে আব্বা বৃষ্টি হচ্ছিল তাই পানি দিইনি। বৃষ্টি হচ্ছিল তা তোর কি ছাতি মাথায় দিয়ে পানি দিতে পারিস নি? থাক আব্বা, তুমি রাগিয়ে না, বুঝতে পারিছি। রোকেয়ার মার নাম্বার তোমার আইনে দিবা নে। এই কথাটা আগে কলি কি তুই বগা ডাকাতিস? আর শোন, কি কবা, আইসক্রিম কিনতে পাঠাবা না এবার? না আইসক্রিম কি আরবো? না মানে নাম্বার দিয়ে আনি, মা তো তোমার সাথে ঝামেলা করবে না, তা তোমার ক্ষমা চা লাগবেন না? তা তোর মা জানবে কিরাম? মা মনে আছে ভিডিও দেয় না? এই ভিডিও আপলোডই করবো না। ভাই দেউন যে লোকটা ছিলুন কিনা? তুই কি মনে হচ্ছস? এটা টিকটক, আম দেবে উঠবে চাই আম, নিচে চাই দেখুন তুই নাই। ঝাঁক মামা কোনো পেরা নাই গা, মোবাইল হাতে ছবি তুলে রাখছি, থানার গিয়ে মামলা দেম। ঝাঁক মামা সারা গাড়ি তুই কিরে গাড়ি কই? এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না রে বাবা, এটা ইন্ডিয়া না। বাংলাদেশের মানুষটা আমার আল্লাহ তাআলা। এক্সকিউজ মি, হ্যাঁ আপু বলেন। এখন কয়টা বাজে? 12:52। দে 1000 টাকা পাইছি। আপনারা কেন টাকা লেনদেন করতেছেন? আপনি হাতে কি পরে আছেন? ঘড়ি। টাইম দেখছেন কিসে? মোবাইল।
कौन है खोलिए इस गांव की अनपढ़ मिट्टी पढ़ नहीं सकती तेरी चिट्ठी। আরে না ওটা লাগবে না আমি বলছি আরে সরি সরি আমি একদম বুঝতে পারিনি সরি 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 মানে সুন্দরী মাইয়া দেখলি কি গায়ে পড়তে ইচ্ছে আরে অসভ্য পোলাপান এই জন্যই আমি সাজে সাজে রাস্তায় বেরোতে যাই बड़े खतरनाक लोग हैं চোরে भाई टेक्नोलॉजिया না না আমি কিচ্ছু শিখিনি, আমি কিচ্ছু জানি না, আপনি তো সব জানতা গামছা। কি সমস্যা তোমাদের শাশুড়ি বৌমার আমাকে বলতে পারো? শাশুড়ি তো মায়ের মতন হয়, একটু মানিয়ে নিলেই তো হয়ে যায়। বসো এখানে, বসো। মনে করো যে আমি বৌমা, তুমি শাশুড়ি। কেন? আমি তোমাকে শেখাবো কিভাবে শাশুড়ির সাথে ব্যবহার করতে হয়, কিভাবে শাশুড়ির সাথে মানিয়ে চলতে হয়, এটা আমি শেখাবো। আমি শাশুড়ি। হ্যাঁ, তুমি শাশুড়ি, আমি বৌমা। তোমার ঘোমটা কই? লজ্জা লাগে না ঘোমটা ছাড়া শাশুড়ির সামনে দাঁড়িয়ে আছো? বাড়িতে শ্বশুর রয়েছে, ভাসুর রয়েছে, পাঁচটা লোক দেখলে কি বলবে? বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসনি? হ্যাঁ, কিছুই শিখে আসনি বাপের বাড়ি থেকে। ভালো করে ঢাকো মুখটাকে, ভালো করে ঢাকো। হা করে আমার মুখ কি দেখছো? হ্যাঁ, মুখ কি দেখছো? জল দাও আমাকে। হ্যাঁ, এখন আমি বোতলে জল খাবো। এই দিনও আমাকে দেখতে হলো যে আমি বোতলে জল খাবো। বাড়ি থেকে গ্লাস নেই নাকি? তোমার হাত পা নেই, পঙ্গু হয়ে গেছো, গ্লাসে করে জল দিতে পারছো না আমাকে? বাহ 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 বাহ, হাতের সামনে গ্লাস ছিল তবু আমাকে বোতলে জল দিয়েছো কেন? গ্লাস মাজতে হবে বলে? এ কি গরম জল? আমার ছেলে কি কম টাকা কামায়? আমার ছেলে যা কামায় না, বাড়ির বাইরে মেয়ের বাবারা না লাইন দিত আমার ছেলের সাথে বিয়ে দেবে বলে। ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল এনেও তো আমাকে দিতে পারো নাকি? বিল বেশি দিতে হবে মানে কি? আমি আমি হবো না বৌমা, কথা হয়েছে কেন হয়ে গেল? হ্যাঁ, 5 মিনিট হজম করতে পারলাম না, আবার আমাকে বলছিল এই করো শাশুড়ি মায়ের মতো। বৌমা হওয়া না অত সহজ না। হও বৌমা, হও বৌমা। এই ভাই চেনি আছে? আছে। নাই? আরে কইলাম তো আছে। কি কোন চেনি নাই? আরে আছে। ও কত কইরা? 120 টাকা কেজি। কত কইরা? 120 টাকা, 120 টাকা। হেই কি কোন? আপনার কথা তো আমি আর বুঝি না। আরে 120 টাকা। মনে কি বকর মোহর করা শুরু করছেন? বড় ভাই কানে হন আমার কোন? ওটা আবার কেরা? What did you do? What? Le sac dans la voiture.
ভাই দুইটা মুগলের দাম কত? 120 টাকা। হ্যাঁ 120 টাকা। কি কোন বুঝে নেই? 130 টাকা। এই মেয়ে একটু আগে বলেন 120 টাকা। মুংলার দাম 120 টাকা আর পান ফালালো 10 টাকা ওটা দিবি কিরা ঠিক আছে এই তোর সিটিং ঠিক আছে আমার বাবার বউয়ের বেশি চ্যাটাং চ্যাটাং কথা। আমি বেশি কথা বলি না, দু একটা বলি, তাতেই সর্বনাশ হয়ে যায়। मतलब वो अलग ही लेवल का बंदा था। माता